আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে আরেকটা হাদিস বর্ণনা করেছেন বুখারী শরীফের 52 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের 1599 নম্বর হাদিস। আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুযগাতান ইজা সালাহাত ফাইজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক হাসাতে মানুষের কলব মরে যায়, আর কলব মরে গেলে মানুষের এই জিসমের এই শরীরের কোনো মূল্য নাই। এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিস নম্বর 52, মুসলিম শরীফের হাদিস নম্বর 1599 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুযগাতান ফাইজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। আল্লাহ রাসূল মনে করেন, সাবধান, মানুষের জিসমে মানুষের শরীরে একটা গোস্তের টুকরা আছে, মাংসের টুকরা আছে। যখন ওই মাংসের টুকরাটা ভালো থাকে, সুস্থ থাকে, মানুষের শরীর মোবারকটাও সুস্থ থাকে। আর যখন মানুষের ওই মাংসের টুকরাটা নষ্ট হয়ে যায়, মানুষের শরীরটাও পরিপূর্ণ শরীরটাও নষ্ট হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, সাবধান, মনে রেখো, সেটা হলো মানুষের কলব। এই কলব থেকে পরিষ্কার থাকে, কলব থেকে জ্যান্ত থাকে, জীবিত থাকে, তাহলে আমি আপনি জীবিত। কলব থেকে পরিষ্কার থাকে, আমার আপনার শরীরটা পবিত্র পরিষ্কার। আর কলব যদি মরে যায়, আমার আপনার বেঁচে থাকা কোনো লাভ নাই। আমার আপনার বেঁচে থাকার নামান্তর। কলব মরে যাওয়া, বিবেক মরে যাওয়া মানে এই জিসমের মরে যাওয়াই মতন। এই কলব আমাদেরকে সবসময় কলবটাকে আল্লাহর ধ্যান, আল্লাহর জিকির, তাসবিহ, তাহলিলে মনোযোগ দিতে হবে, ব্যস্ত রাখতে হবে। তাহলে আশা করা যায় শয়তানের ধোঁকা থেকে আমরা দূরে থাকতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর 5টা মহামূল্যবান উপদেশ নসিহত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন। তার 5 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালা তুকসিরু যিহকা ফা ইন্না কাসরাতিজ যিহকি তুমিতুল কলব। আবু হুরায়রা, তুমি বেশি হাসাহাসি করো না, কারণ অধিক হাসাহাসি করলে মানুষের কলব অন্তর মরে যায়। এই কলবের আমি 3টে ভাগ বলেছি। একটা হলো কলবে মারিজ, কলবে মউদ, কলবে সালিম। আবার কলব যদি আমার আপনার সুস্থ থাকে, আমার আপনার দেহ সুস্থ। কলব যদি মরে যায়, আমার আপনার দেহ মরে যাবারই মতন। কলব যদি পবিত্র থাকে, আমার আপনার শরীর পবিত্র। কলব যদি অপবিত্র হয়ে যায়, আমার আপনার শরীরটাও অপবিত্র। বুখারী শরীফের হাদিস নম্বর 52 এবং মুসলিম শরীফের হাদিস নম্বর 1599 দিয়ে আপনাদের সম্মুখে সুন্দরভাবে কলব, অর্থাৎ এক কথায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর 5 নম্বর উপদেশ, বেশি হাসাহাসি করা চলবে না। কোরআনুল কারীম থেকে আয়াত দিয়েছে আল্লাহ পাকের কালাম, 10 পারা সূরা তাওবার 82 নম্বর আয়াত, ফালিয়াযহাকু কলিলা ওয়া লিয়াবকু কাসীরা। সুতরাং তোমরা হাসো কম, কাঁদো বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বেশি বেশি কান্না করার, কান্না জড়িত আওয়াজে আল্লাহর কাছে চাওয়ার তৌফিক